ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে, এবং আসন সংখ্যা কতটি রয়েছে এ টু জেড কথা বলবো। যে কোনো আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসার সাথে সাথে তুমি পেয়ে যাও। আমরা সেকেন্ড টাইমার যারা আসো তাদেরকে নিয়েও পরবর্তীতে বিভিন্ন ধরনের ফ্রি কোর্স লঞ্চ করবো, তোমরা অবশ্যই সেগুলোতে জয়েন হয়ে নিও। দেখো, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমাদের যাদের মেরিট পজিশন চলে এসেছে, সো তাদের কিন্তু সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে এই বিষয়টা বলে দিয়েছে। এই বিষয়টা হচ্ছে তোমাদের 27শে জানুয়ারি থেকে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস তোমরা দিতে পারবা, তোমাদের পছন্দ মতো সাবজেক্ট চয়েসটা দিতে পারবা। অবশ্যই 5 ফেব্রুয়ারির মধ্যেই দিতে হবে, কারণ তুমি যদি 5 ফেব্রুয়ারির মধ্যে না দিতে পারো তাহলে কিন্তু পরবর্তীতে কোনো ধরনের সুযোগ থাকবে না, তার মানে তুমি চান্স পেয়েও ভর্তি হতে পারবে না। তার মানে অবশ্যই টাইম মতো তোমাকে সাবজেক্ট চয়েসটা মাস্ট বি দিতে হবে। শুধু দিতে হবে এমন না, তোমাকে অবশ্যই সেই ফর্মটা পূরণ করার পর সেটা অবশ্যই তোমাকে প্রিন্ট করে রাখতে হবে, কারণ এই প্রিন্ট করা কাগজটা কিন্তু পরবর্তীতে তোমাদের লাগবে। হ্যাঁ, যদি সময়ের মতো তুমি না করতে পারো তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরও আলটিমেটলি ভর্তি হতে পারবে না। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের টোটাল সিট আছে কিন্তু 2934টা সিট, সায়েন্স আর্টস কমার্স থেকে টোটাল এটা আছে। এভারেজে যদি আমি মেরিট বলি তোমাদেরকে, সায়েন্স আর্টস কমার্স মিলে সায়েন্সের যদি মানবিকের কথা বলি, যেহেতু মানবিকের তোমাদের সাবজেক্ট চয়েস নিয়ে কথা বলতেছি, তোমাদের মানবিক নিয়ে যদি কথা বলি, তোমরা যারা মানবিকের হচ্ছে এট লাস্ট 2100 পর্যন্ত থাকবা ইনশাআল্লাহ, 2100 কিংবা 2200 পর্যন্ত তোমরা সবাই ইনশাআল্লাহ চান্স পাবো। সো আমি বলবো তোমরা যাদের মেরিট পজিশন 3000 কিংবা 4000 এর মধ্যে আছে, 3000 কিংবা 4000 এর মধ্যে আছে, কিংবা 5000 এর মধ্যে আছে, তোমরা যারা বি ইউনিটে 5000 সিরিয়াল পর্যন্ত আছে সবাই সাবজেক্ট চয়েস দিবা। ইভেন আমি বলতেছি যে তোমরা যারা পাস করেছো বি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই সাবজেক্ট চয়েস দিবা, সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা ভাইয়া, বাকিটা পরে দেখা যাবে। তাহলে যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসার সাথে সাথে তুমি পেয়ে যাও।